আজকে আমি যাচ্ছি দিদির বাড়ি। আর দিদির বাড়ি এসেই আমি ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, চান টান করে। বাপরে বাপ, বাইরে যা গরম! আর তারপর আমি এখানে লুকিয়ে দাঁড়িয়ে আছি, কারণ আমার বোনপো স্কুল থেকে আসছে আর ও জানতো না যে আমি আজকে আসবো, ওকে সারপ্রাইজ দেবো বলে আমি এভাবে দাঁড়িয়েছিলাম। আর ওকে বলা হয়েছিল যে ঘরে বড় মা এসছে। তারপর একদম সোজা চলে গেছি বিকেলে, কারণ যা হয় আর কি, আমি মাঝখানে ভিডিও করতে সব ভুলে গিয়েছিলাম। প্রথম প্রথম ব্লগ বানালে যা হয়। তারপর একটা টেবিল ফ্যান কিনতে গিয়েছিলাম বিকেলে, আমি আর দিদি মিলে। আর এখন এখানে বানাবো আমি ফুচকা। আর ফুচকা বানানোর জন্য আগে থেকেই আলুগুলো সেদ্ধ করে রাখা ছিল। আলুটা এখন মেখে নেবো। আর আমি এলেই দিদিদের বাড়িতে ফুচকা হয়। আর এরপর দিয়ে দিচ্ছি শসা, পেঁয়াজ, কলাই দিদি এত ভিজিয়েছিল, মানে যা আলু আছে তার মনে হয় 4 ডবল কলাই আছে, তা দুটিখানি কলাই দিয়েছি। তারপর আর এই ক্যাচের চাট মশলাটা, মানে চাট মশলা খুলতে খুলতে মনে হয় প্রায় ভোর হয়ে গিয়েছিল আর কি। তারপর টক জলটা বানিয়েছি, আর টক জলটার মধ্যে জোয়ান দেওয়া ছিল। এত ভালো জোয়ানের ফ্লেভারটা এসেছে, একদম দারুণ হয়েছে। নিজে বানিয়েছি, নিজেই প্রেমে পড়ে যাচ্ছি টক জলটা। এরপর সব কিছু কমপ্লিট হয়ে গেলে ফুচকাগুলো, না আমাদের কেনা ফুচকা, এই এত গরমে আর বাড়িতে বানাতে একটুও ইচ্ছে করেনি, তাই ফুচকাগুলো ওই কেনা যেই সম্ভবত সাবুর হয়, ওগুলো হয়তো আমি ঠিক জানি না, যাই হোক সেই ফুচকাই আমরা খেয়েছি। আর টক জলটা এতটাই ভালো হয়েছিল, টক জলের সাথে ফুচকাটা একদম সেই লাগছিল, সেই। আর আমার বোনপো, ও ফুচকায় আলু খায় না আর টক জলও খায় না, শুধু সস দিয়ে ফুচকা খায়।